বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে দেখেন একটু এটা আমরা এই ইকুয়েশন থেকে এক্সেলের মান আমরা অন্যভাবেও বের করতে পারি। হ্যাঁ, দেখেন এখানে 2000 আছে, আর এই টার্মটা এই পুরোটার সাথে গুণাকার আছে। আমরা জানি গুণাকার থাকলে এটা ভাগ আকার হয়ে যায়, এই জন্য 2000 ভাগ 15.02 স্কোয়ার দিলাম। আর এই পাশে কী রইল, এক্সেল এ প্লাস 4.712। এখন দেখেন আমি এটাকে রাখলাম, আর 4.712 প্লাস আকার আছে, এই পাশে আসলে মাইনাস আকার হবে। হ্যাঁ, 4.712 ইকাল টু এক্সেল এ। তাহলে আমি এটা টোটালটাই ক্যালকুলেশন করে দিলাম। ক্যালকুলেশন করলে কত আসলো, এক্সেল এ ইকাল টু 4.15। তাহলে আপনি যদি প্রথমে এই জিনিসটা ক্যালকুলেটরের মাধ্যমে একসাথে করতেন, তাহলে দেখেন আমি ক্যালকুলেটরটা নিতেছি 2000। হ্যাঁ, তাহলে 2000 এটা কি আকার আছেন, গুণাকার আছেন, তাহলে এটা কি দিলাম, এই যে এখানে চাপ দিলে ভাগের একটা অপশন আসবে যে 15.02 স্কোয়ার, এটা আমি দিয়ে দিলাম। পরে এখানে চাপ দিয়ে এই স্পেসটাকে এখানে নিলাম। হ্যাঁ, আর এটা আমি নিয়ে নিয়েছি অলরেডি, ভাগ আকার নিয়ে নিয়েছি। আর এটা যেহেতু যোগ আকার আছে, তাহলে এটা প্লাস আছে, তাহলে আমি এখানে মাইনাস করে দিলাম 4.712। তাহলে এইটাও নিয়ে নিলাম। তাহলে এখন যেটা বের হবে সরাসরি সরাসরি কিসের মান বের হয়ে যাবে, এক্সেলের মান বের হয়ে যাবে। এইভাবে আপনি এক্সেলের মানটা বের করতে পারেন।